আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে আর কি 10টা-11টার মতন আর কি বাজে, 11টা বাজে সম্ভবত আর কি। আমাদের এই দিকটা আর কি বৃষ্টি নামতেছে, ওরকম জোরেও নামতেছে না, আবার কমও না আর কি, মিডিয়াম বৃষ্টি। আকাশে তো মেঘ সকাল থেকে জমে আসছিল। সকাল থেকে জমে আসছিল বলতে মেঘ আপনার হচ্ছে 2-3 দিন ধরে আমাদের এই দিক দিয়ে আর কি ওরকম রোদ ওঠে না একদম আর কি। আকাশে সবসময় মেঘ থাকেই, আর বৃষ্টি বৃষ্টির একটা ভাব থাকে। দিনও 2-1 ফোঁটা করে নামে, ওরকম বেশি না নামলো। এখন আবার নামতেছে, একবারে কমও না একবারে বেশি না, মিডিয়াম বৃষ্টি আর কি। অবশ্যই বৃষ্টির দিন বৃষ্টি নামবো না তো তুমি নামবো, অবশ্যই বৃষ্টি নামলে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে তো পরিবেশটা ভালো লাগে। আর রোদ উঠলে তো যে গরম লাগে, তারপরে কারেন্টে যে জ্বালায় এদিক দিয়ে থাকা যায় না একবারে। বৃষ্টি নামলে তাও ভালো লাগে, ঠান্ডা ঠান্ডাও থাকে, কারেন্টও তো চায় না। এই পাশে তো বৃষ্টি গেছে গা, ধরতে গেলে এখন প্রায় আর কি বিকালের দিক, 4টার দিক। রোদ উঠছে আবার এখন হালকা হালকা। আর এই পাশে হচ্ছে রান্নাঘরে চলে আসছি, রান্না করব। এই জায়গায় আছে হচ্ছে গরুর মাংস। এই যে আপনাদের ভাইয়া আবার অফিস থেকে কল দিয়ে বললো যে আজকে তো বৃষ্টি নামছে, আবার একটু ঠান্ডা ঠান্ডাও আছে, তাহলে করো, রুটি বানাও আর গরুর মাংস রান্না করো। সেজন্য আর কি গরুর মাংসটা বের করে নিছি, এই জায়গায় পিস করেও নিছি, ধুয়ে ফেলাইছি, ধুয়ে পিস করে নিছি। আর এই যে এই জায়গায় আছে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিছি, আজকের মাংস তো আবার কাঁচামরিচ দেবো। আর এই যে এই জায়গায় হচ্ছে মশলা বেটে নিয়েছিলাম, আদা রসুন, আর এইদিকে গুঁড়া মশলা আছে। তখন হচ্ছে মাংসগুলো আর কি মাখাই নেই বলতে আর কি আগে একটু মাখে কিছুক্ষণ রেখে দেবো, পরে রান্না করবো। সবসময় তো আর কি মাখে সাথে সাথে চুলাই দিয়ে দিই, আজকে আবার একটু মাখিয়ে রেখে দেবো। এই যে এটার মধ্যে পিস ছিল, এটার মধ্যে মাংসগুলো আর কি দিয়ে দিই। এই যে ঢাকার মধ্যে আছে গুঁড়া মশলা, এই মশলাগুলো এখন হচ্ছে দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা বেশি দেবো না, কারণ কাঁচামরিচ দিয়েছি এমনিতে ঝাল হয়ে যাব। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এই যে গেছে দারচিনি আর এলাচ, ধুয়ে রাখছিলাম এগুলো। এখন হচ্ছে আদা আর রসুন বাটাটাও দিয়ে দিই। আর এই যে লাস্টে তেলটা দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। আর এই গরুর মাংসটা সরষের তেল দিয়ে রান্না করলে আর কি অনেক বেশি মজা লাগে। সয়াবিন তেল দিয়ে এক স্বাদ লাগে, আর হচ্ছে সরষের তেল দিয়ে আরেকটা স্বাদ লাগে এই গরুর মাংসটা রান্না করলে। আর এখন হচ্ছে ভালো করে আর কি মাখাই নেবো, মাখে তারপর হচ্ছে একটু রাইখে দিই। আর মাংসটা হচ্ছে আমি এখন আর কি রান্না করে রাখুম, আর রুটি আপনার ভাই আসলে পরে বানাবো সন্ধ্যার দিকে আর কি, জানি রাতে আর কি গরম গরম খাইতে পারে। যে মাংসটা মাখানো শেষ, আর যে সুন্দর একটা গ্রান ছাড়ছে, এখনই একটু ঢাইকে আর কি রাইখে দিই। আর এই যে পাশে আমার বলটা পুরাই ফেলাইছে, উপরে ছাদে বারবিকিউ করতে গেছিলো তখন আর কি পুরাই ফেলাইছে, নতুন বল। থাকিভাবে একটু পর আর কি চড়াই দেবো। চলেন যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, পরিবেশটা আপনাদের দেখাই নিয়ে আসি। মিয়াও কেমন করে বের হয়েছে, কি হয়েছে, কি সুন্দর লাগতেছে। এই দিক দিয়ে দিয়ে দিচ্ছে, মেহেন্দি দিয়ে দিছে কপালে, তারপরে যে পায়ে, 4 পায়ের মধ্যে
ঘুম পারে, অলস। এই যে খাঁচা, এইদিকে আবার আন্টি কি করছে, হাঁসের বাচ্চা আনছে, পালবো তো হাঁসের বাচ্চা, সেজন্য আর কি নিয়ে আসছে। দেখা যায় না বিড়ালে, ওই যে বিড়ালটা দেখলেন, ওই বিড়ালে কি করে এই হাঁসের বাচ্চাগুলো আর কি যে পাউজে আছে না বিড়ালের, ওইগুলো এই দিক দিয়ে ঢুকাই দেয়, অনেক বড় বড় তো থাকা, এদিক দিয়ে আর কি ঢুকাই দেয়, হাঁসের বাচ্চা আর কি বের করে ফেলায়। পরে আন্টি এরকম করে নেট দিয়ে বেড়ে দিয়ে দিচ্ছে। সুন্দর হয়েছে না কথা? আর কি করলো, গলা বসে গেছে গা। ওই যে ভিতরে খেলতেছে চারটে। কি গুলা? সুন্দর। হ্যাঁ, হাঁসের বাচ্চা শুরু থাকতে সুন্দর লাগে। এই যে তিনটা আগে উঠছিল, আর একটা আজকে উঠছে। যে আজকে উঠছে ওরা আটতে পারে না, আট পারছে পুরা জায়গা। ওই তো আরেকটা খাওয়াই দিতেছে, ওই যে খাওয়াই দিতেছে। একবারে পিচ্ছি, ভালো মতন হাঁটাও পারে না। এগুলো আরে আবার বিড়ালের দরবার আসে, নেট দিয়ে বেড়াতে ভালোই করছে, তাহলে বিড়ালে পেটে যেতে সব। আর ওই যে অলস, দিন বেড়ে ঘুম পারে ওটা। ওই যে হইয়া ঘুম পারতেছে রাস্তার মাঝখানে, চোখ বুঝছে তাই। সারাদিন কাজ করে চুরি করাও তো মানে পরিশ্রমের কাজ, তাই না? ও চুরি করতে করতে পরে ক্লান্ত হয়ে গেছে। ওই হাঁসের বাচ্চাটি খাওয়ার গেছে, যেরকম করতেছে এই জায়গায় বয়ে থাকে দিন বেড়ে, শুনতে আসছে আবার তাকে। মিনমিনা শয়তান, যে একটা কথা আছে না, বিজা বিলে নিজামুদ্দিন হিরে হয়েছে এর দশা। আর এইদিকেও ভালো আর কি, আকাশটা এখন ক্লিয়ার হয়েছে, হালকা হালকা রোদ উঠছে। কৌ যে গেছে এইদিকে অনেকে মুরগি পালে, সব সময় মুরগি থাকেই, সব সময় মুরগি থাকেই। আর ওই যে ঘাস আছে, ঘাস খায় মুরগি, তো ওই যে খাইতেছে সামনে দিয়া। আর এই পাশে চারপাশ দিয়ে কাঁঠাল গাছ, এই যে একটা আছে, এটার মধ্যে অনেক কাঁঠাল ধরছিল। আবার ওই যে সামনে ওইগুলো অনেক কাঁঠাল ধরছে, সামনে দিয়ে গাছগুলা। আর এই কাঁঠাল গাছটা দেখে আর ভাবি, একটা গাছে একটা কাঁঠালই রয়েছে, তাও কত বড় হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর দেখা যাইতেছে কাঁঠালটা না গো? সুন্দর লাগতেছে কাঁঠালটা, একটা গাছে একটা কাঁঠালই। তাও আমার কত সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ আসলে সুন্দর লাগতেছে ফলটা, একটা গাছ একটা ফলই। বাতাস নাই, থাম ধরছে, বৃষ্টি নামে রোদ ওঠে, বৃষ্টি নামে রোদ ওঠে। গাছের কাঁঠালের বাগ, এই গাছের কাঁঠাল কি জানি আন্টি কে পারবো, আন্টির গাছ। বাঘ নি পামু খাওয়ার খাওয়ার মধ্যে বাঘ পাই, পরে সবকিছুতে তো বাঘ ধরি। এই যে বাহির দিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর চলে আসছি। এখন হচ্ছে মাংসগুলো আর কি রান্না করবো, চুলাই দিয়ে দিই। আর মাংসটা রান্না করবো হচ্ছে পাতিলের মধ্যে। পড়িস নে পরে নাই, পরে যে লাগছিল কায় থেকে রয়েছে। ওই যে এখন হচ্ছে একটু পানি দিয়ে দিই, এই পানিটা দিয়ে এখন হচ্ছে মাংসগুলো ভালো করে কষাই নেব। মাংস থেকেও পানি উঠছে। এই যে এই পাশে হচ্ছে আমাদের মাংস কষানো শেষ, এখন হচ্ছে শুরু দিয়ে
এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিই, ঢাকনা দিয়ে আর একটু আর কি রান্না করে নিই। কি রান্না করতেছেন আপনি? আমি গরুর মাংস চড়াইছিলাম, ওইটা হয়ে গেছে, আবার একটু ভাপে রাখছে আর কি, আস্তে জাল দিয়ে ভাপে রাখছে যেন নরম হয়ে যায়। আর কিছু পানি দিচ্ছে চুলায় রুটি বানানো। আপনি না রুটি খেয়েছিলেন, বললেন যে ঠান্ডা ঠান্ডা দিন আছে। বৃষ্টির দিনে রুটি আর গরুর মাংস। বৃষ্টি গেছে অবশ্য, এখন তো গেছে গা। মাংসটা হয়ে গেছে রান্না, খালি একটু ভাপে বসে রাখছে যেন নরম হয়। আর এই যে এই পাশে আটা, আটা না এটা ময়দা। এর আগে না এক প্যাকেট ছিঁড়ছিল ওটা, এই যে ওইটা আগে দিও। এটা অল্প একটু এটুকে দিন, যদি লাগে পরে হচ্ছে এই জায়গায় দিয়ে দিই। ওইটা আগে দিও, যদি লাগে পরে এটা ছিঁড়ে পরে করো। পানি লবণ সব দিয়ে দিচ্ছে ওই জায়গায়। কই ওই জায়গায়? এন দিয়ে দিবা, দিয়ে দাও। একটু কি মনে হয় সম্ভবত। তারপর নিয়ে আসছি বারবার, কি রুমে যাইতে যাবো না কি, এক জায়গায় আছে রুটিটা। এই ময়দাগুলো অনেক ভালো, রুটিগুলো অনেক মজা লাগে। আনছে কেন দেখতে হবো না? এই কইছি আকিজ এসেনশিয়াল, আকিজ কোম্পানির। বেশি না ঘটনা দিয়ে দিই। শেষই তো দিয়ে দাও, নাই তো অনেক মজা। এগুলোই ভালো লাগবে না। আর এই যে জায়গায় এক প্যাকেট আছে, স্টকে রেখে দিছি যদি লাগতো নাকি। হ্যাঁ লাগবে অবশ্যই, যখন রুটি বানানো তখন। আজকে চুলাটা মুছা দিছিলাম মনে হয় না, আজকে চুলাটা চকচক করতেছে। এখন আমি সবসময় চকচকে করে রাখি, একবার অপমান করতে আর বলে না এক সেকেন্ড। না গ্লেস মারতেছে তো, এর জন্য বললাম আর কি। হাত চোপা দাও, হাত দিয়ে লড়া দাও। মজা বেশি না, ঠিক আছে হয়ে গেছে। তো ওই পাশে হচ্ছে যে ময়দাটা মুইতে নিচ্ছি একদম আর কি গোল করে রাখছি। আর এইটা সাইডে টিকেট আছে, এইটা আর কি কাইটে, আর এটার মধ্যে কতটুকু ময়দা রাখবো, ময়দা রাখবো। এই রুটি বানাই যে জালিটা রাখি, জালিটা তো আমার হয় নাই। কোন জায়গায়? রুমেই দেখো। সব নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, হেল্প করে একটু, অনেকক্ষণ ধরে কাজ করতেছি, গরম লাগতেছে বুঝছো। রুটি কি গোল হবে? যদি কোল বানাই দেবো তাহলে লইব, না পারলে তো হইব না। এখন রুটি তাও একটু গোল হয়, আগে তো একবারই হইতো না, তেসরা বেসরা হইতো। হাঁসের বাচ্চা আনছে কারা? আন্টি
না হ্যাঁ সাইডে ছোট ছোট না সাইডে 600 টাকা 150 টাকা পিস। বুঝছে না এত গুল করা লাগবে না, সিরিয়াস রেখে খাইবে। হ্যাঁ ঠিক তো গেছে না আন্টি এত গোল করে কি হবো খাওয়া সহজ হবে। ময়দা দিয়ে রাখলাম আরেকটা রাখলে তো আমার লাইটে জায়গা এত বুটটি তোমার। হ্যাঁ একবারে সবজি বানিয়ে পরে শুধু ভাজি করুন ভাজুন আর কি। তোমার বাড়ি কই জানি রোহিঙ্গা লাগায় না? না ইয়ে লে- মরিচ পাড়া মরিচপাড়া। ফেরে যদি গোবর এলো মরিচপাড়া, বুঝছেন? আমাদের ওই এলাকার নাম আর কি মরিচ পাড়া। নাম গোবাড়ি মরিচ পাড়া কি নাম গোবাড়ি এখন গাছ বাড়ি। রুটি তো ফুলিয়ে না, রুটি ফুলিয়ে দেয়। হ্যাঁ ফোলাও ও কি ফুলতেছে? হ্যাঁ হ্যাঁ টই টুম্বর হয়ে গেছে। হ্যাঁ। তুমি ফুলাইছে রুটি? দেখো 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 যা শিখো, শিখো হয় শিখতেছি যাও যাও, সব দিক দিয়ে দেখতেছি তো খালি কয় দেহ দেহ দেখতেছি তো। এই যে আরেকটা না গো এ পাশে হচ্ছে আমি রুটি বানাইতেছি আর কি। আমি রুটি বানাইতে বানাইতে আর কি দেরি হয়ে যায়। দেরি হয়ে যায় বলতে আমার একটু জানি একটু কষ্ট কম হয়, সেই জন্য আর কি আপনাদের ভাইয়া বললো যে দাও আমি রুটিগুলো ভাইজা দিই। রুটি ফুলাই দেবো না, ওই রুটি ফুলে আমি দিতেছি। তুমি বলছো রুটি ফুলে না, আমি রুটি ফুলাই কেমনে? আল্লাহ আমার তো কষ্ট কমে যাচ্ছে তাই না? তুমি যে বাঁচতেছো এতক্ষণ তো তুমি বাঁচছ। দেখো এটা রুটি ফুল। আচ্ছা দেখ মনে হ্যাঁ দেখতে থাকো। আগে থাপড়াইতেছো কেউ যে নিচে হয়ে যাইতেছে। আমি বসতেছি না, তুমি বসতেছো। তুমি আচ্ছা উল্টাই দাও। না না আমি আমার উল্টাবো না। পুইরা যায় বসে ওই ফুটনে ফুটনে উঠতেছে। দেখছো দুজনে মিলেমিশে কাজ করলে কত ভালো লাগে। হ্যাঁ? অফিসে কাজ করে আইসা আবার কাজে লাগাই দিছি। পাম দিও না, পাম দিও না। পাম দিব না আমার হেল্প করতেছো। আমি রুটি ফুলাই দিতেছি, তুমি বলে রুটি ফুলে আর না। ভালো হয়েছে। এই যে এই পাশে এই সবগুলা রুটি আপনাদের ভাইয়া বাচ্চা অনেক সুন্দর হয়েছে রুটিগুলা। এই যে ও সে হয়েছে তো। কি একটুখানি পড়ছে তো কি হইছে? হ্যাঁ এমনি সুন্দর হয়েছে। এই যে উল্টা মনে হয়। হ্যাঁ হ্যাঁ উল্টে হয় কেমনে ফুলান লাগে দেখো। এই চাপ দেবো, এই যে চাপ দেবো দেখো ফুলবো। এই যে ফুল 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 ছুমন্তার ছো কালাগত্তার ছো। এই যে এটা ফুলে গেছে। সুন্দর হয়েছে ভাজা। শুধু এক পিঠ একটু টেস্কা খেয়ে যায়, আরেক পিঠ সুন্দর ভাজা হয়। এই ফুলে গেছে। হ্যাঁ দেখেছি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। নামানোটা এই ফুলে এলো একবারে। এই দেখো ফুসে। হ্যাঁ এই দেখো কেমনে দিয়ে লাগে শিখো। হয় শিখাও, শিখতেছি। দেখি ওর পাশে মাংসটা একটু দেখি কেমন হয়েছে কালারটা। সেই যে দিয়ে রাখছে আর তো দেখানো দেখিও নাই, আপনাদের দেখানো নেই। ও সেই তো হয়েছে ফাটাফাটি পাতল কাজে রয়েছে। সেই সুন্দর কালার আসছে, গিরানো আসছে দুইটাই। উল্টাই দাও তো। এই যে যাই হোক এই যে মাইয়া মেনসের মতন সুন্দর করে এটা পোলাও। দাঁড়ায় দাঁড়ায় রুটি বাজতেছে। পোলাও অবশ্য আপনাদের ভাইয়া ভালো আছে, আমার মাঝে মধ্যে কাজে অনেক হেল্প করে। কত সময় রান্না করতে আসলো বলে যে আমি রান্না করে দিই, এটা এভাবে না এভাবে শিখাই দেয় আর কি। তো যাই হোক রুটিগুলা ভাইজে নেই, ওই পাশে মাংসটাও হয়ে গেছে। ফুলতেছে না, ফুলতেছে দেখো কেমনে ফুলে আপনার জন্য একটা হোটেল দিয়ে দেওয়ার কাম। ফুলে গেছে। আরো ফুলবো উৎসাহ হয়ে যাবে। ওই দেখো করে রুটি বাজবে রাইছে, আমার মাথাটা খেয়ে ফেলাইতেছে। আমি ওই জায়গায় রুটি বানাই, নিচে বয়ে বয়ে আমার ডাক করে দেখায় এই দেখো রুটি ফুলছে, এই দেখো রুটি ফুলছে, এরকম করতেছে আমার লগে। আমি খালি করতেছে হয় সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, সুন্দরই তো হইতেছে, না করতেছে নাকি।
দেখব করে কেমন। তো এই যে এই পাশে রুটি ভাজা প্রায় শেষ, এই জায়গায় আর একটা রুটি আছে। তো এই রুটিগুলো ভাইজে নিকো। আর আজকের ভিডিওটা আর বড় করবো না। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।